ঢাকার ধামরাইয়ে ডিমের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন লেয়ার মুরগি খামারিরা। ডিমের বর্তমান দামে তাদের উৎপাদন খরচ উঠছে না। অনেকে ঋণগ্রস্ত হয়ে বন্ধ করেছেন খামার। খামারিরা জানান, ডিমের দাম কমলেও খাবার ও ওষুধের দাম কমেনি। এদিকে কোনো খামারি ক্ষতিগ্রস্ত হলে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরাইয়ের আলোকদিয়া গ্রামের মুরগি খামারি মোহাম্মদ বাবু বছরখানেক আগে ৩,০০০ লেয়ার মুরগি দিয়ে খামার করেন। লাভ ভালো হওয়ায় পরে এনজিও থেকে ঋণ নিয়ে ৫,০০০ মুরগির আরেকটি খামার বানান তিনি। কিন্তু ডিমের দাম কমতে থাকায় তিনি বিপাকে। ২০ দিন আগে ২,৭০০ মুরগি বিক্রি করে কিছুটা ঋণ শোধ করেছেন। মোহাম্মদ বাবু জানান, বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ৫ টাকা ৭০-৮০ পয়সায়, কিন্তু একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে ৮ টাকা। সেই হিসেবে প্রতি পিস ডিমে লোকসান হচ্ছে প্রায় ৩ টাকা। ১-১.৫ বছর ভালো ছিলাম, তার মধ্যে লসের মধ্যে লস। এখন পর্যন্ত আমরা ওই লস কাটে উঠতে পারি নাই। শুধু বাবু নয়, ১৫ বছর প্রবাসী জীবনের সঞ্চয় দিয়ে খামার করেছিলেন সৌদি প্রবাসী ইসরাফিল। কিন্তু ডিমের দাম কমে যাওয়ায় তিনিও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। পুরা ঋণের মধ্যে পড়ে গেছি, খাবারের টাকা, ওষুধের টাকা, মানে পুরা ঋণ, একদম খামার বন্ধ করার অবস্থা। আর আমি নিজে খাটি, নিজের জায়গায় করছি, নিজে করতেছি, তারপরও মানে কুলে পারতেছি না। ডিম ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ডিমের সরবরাহ বেশি, কিন্তু বেচা বিক্রি কম। দোকানে নষ্ট হচ্ছে অনেক ডিম। বেচা কিনা ওইভাবে ভালো হয় না, এই জন্য ডিমের বাজার দিন দিন ক্ষতির মুখে পড়ছে। আমরাও লোকসানে, খামারিরাও লোকসান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, রমজান মাসে ডিমের চাহিদা কম থাকায় দাম কিছুটা কমে গেছে। যদি কোনো খামারি ক্ষতিগ্রস্ত হন, তাহলে সরকার বিষয়টি বিবেচনায় নেবে। অবশ্যই গভর্নমেন্ট যদি অনেক খামারি লুজার হয় সেই বিষয়টা দেখবে। আমাদের কাছে এখন পর্যন্ত এই মেসেজটা আসেনি, তাদেরকে কোন কম্পেনসেশন দেওয়া হবে কিনা আসেনি। ধামরাই উপজেলায় ৩৬৭টি লেয়ার মুরগির খামার রয়েছে, যা উপজেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বনশ্রী হালদার, ৭১। ঢাকার ধামরাইয়ে ডিমের দাম কমে যাওয়ার এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, হঠাৎ ডিমের দাম কমে যাওয়ার কারণ কি? এ নিয়ে কি বলছেন খামারি ব্যবসায়ীরা? সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে। এই গ্রামটিতে মূলত প্রায় ২০টিরও অধিক খামারি রয়েছে, যারা কিনা তরুণ উদ্যোক্তা রয়েছে, এর মধ্যে প্রবাসীরাও রয়েছে। আমি যদি দেখাই, আমি বর্তমানে যে খামারটিতে রয়েছে, এই খামারটি পূর্বে ছিল ৮,০০০ মুরগির খামার। বর্তমানে ডিমের বাজার ভালো না হওয়ায় কিন্তু তারা একটি খামারের রানিং যে ডিম পাড়া মুরগি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা এই বিষয়ে খামারদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন, বর্তমানে ডিমের বাজার এতটাই যে খারাপ, তাদের যে উৎপাদন করতে যে টাকা খরচ হচ্ছে সেই টাকাও কিন্তু তারা তুলতে পারছেন না। যদি আপনি দেখবেন যে আমি একটি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে একটি খামার রয়েছে, যেটি কিনা ২,৭০০ মুরগির খামার ছিল। বর্তমানে ডিমের পরিস্থিতি খারাপ হয়, খাদ্যের দাম বেশি হয়, কিন্তু রানিং যে ডিম পাড়া মুরগি ছিলেন সেই মুরগি কিন্তু বিক্রি করে দিয়ে তিনি কিছুটা ঋণ মুক্ত হয়েছেন। আমি যদি একটু কথা বলি, আমি যে মুহূর্তে একটি খামারে রয়েছি, এই খামারের যিনি ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলি যে বর্তমানে আপনাদের খামারের পরিস্থিতি কি, আর ডিমের বাজার কেমন, খাদ্যের দাম কেমন? আমাদের এখন বর্তমান এই খামারের অবস্থা খুবই খারাপ, ডিমের দাম কম, খাদ্যের যে পরিস্থিতি ২৭০০ টাকা বস্তা, আবার হলো আপনার এই ওষুধ কিনতে হয়, মাঝে মাঝে ভ্যাকসিন দিতে হয়, ওষুধের দাম বেশি। তারপরে মনে করেন যে কর্মচারীর বেতন দিতে পারে না মালিক, ওরা একটা ডিম পাড়ার মুরগি খারাপ বন্ধ করে দিয়েছে। এটার জন্য মনে করেন যে সরকার যদি আমাদের একটা ব্যবস্থা করে দিত তার জন্য ভালো হইতো। বর্তমানে ডিমের বাজার কেমন, খাদ্যের দাম কেমন? খাদ্যের দাম হলো আপনার ২৭০০ টাকা বস্তা, ডিমের দাম কম বর্তমান। আপনার খামারে প্রতিদিন খরচ হয় কত আর লস হচ্ছে কত? বর্তমান মনে করেন যে লস হচ্ছে বেশি, কিন্তু লাভই কম।
ধন্যবাদ। শুনছিলেন যে একজন খামার ম্যানেজার রয়েছেন, তিনি বলছিলেন যে বর্তমান যে তাদের ডিমের বাজার সেই ডিম বিক্রি করে কিন্তু তারা খাদ্যের যে দাম সেই টাকাও তুলতে দিতে হিমশিম খাচ্ছে। মহাজন যিনি রয়েছেন তাদের কিন্তু তারা ঋণ পরিশোধ করতে পারছেন না। বর্তমান আমি খামারদের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে সরকার যেমন ডিমের দাম বাড়লে যেমনটা তৎপর হয়ে ওঠে, খামারিদের যখন ডিমের দাম পড়ে যায় সরকার কিন্তু তেমন নজর দেয় না বলে খামারিরা অভিযোগ করেছেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে ধামরাই উপজেলায় বর্তমানে ডিমের চাহিদা তেমন না থাকায় আর সরবরাহটা আগের চেয়ে অনেকটা বেশি, রমজান মাস থেকে ডিমের বাজার কমে যাওয়ায় কিন্তু যেভাবে রয়েছে যে খামারিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে কিন্তু যে ব্যবসায়ী রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত। আমি এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যদি এরকম ক্ষতিগ্রস্ত কোনো খামারি তাদের নজরে আসে তাহলে তারা তাদের সরকারিভাবে প্রণোদনের ব্যবস্থা করবেন। আর আরেকটা বিষয়, যারা উপজেলা প্রাণী সম্পদ যিনি কর্মকর্তা রয়েছেন তিনার কাছে ধামরাই উপজেলায় 367টি খামারের তালিকা থাকলেও এই পর্যন্ত বন্ধ হয়েছে কতটি খামার সেই তথ্য কিন্তু তার কাছে নেই। রাসেল হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকার ধামরাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল হোসেন।